আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন। আজকে বহুদিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম এবং মাদ্রিদের নতুন একটি শহরে এসেছি। শহরটি অসাধারণ সুন্দর, একটি গ্রাম্য পরিবেশ এবং এত সুন্দর সাজানো গোছানো নদী নালা, তারপর হাঁস অবাধে বিচরণ করতেছে। আবার আপনার এত বড় বড় গাছ, মানে এত বছরের গাছ, পুরনো গাছ বলার বাহিরে। আজকে এই শহরটা আপনাদের কাছে এক্সপ্লোর করব। এই শহরের যেই সৌন্দর্য যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরব। আর আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে ভিডিওটি টাইমলাইনে রেখে দিবেন। অতএব দেখতে থাকুন আমার ভিডিওটি। শুরুতে একটু পরিচিত হই। এই শহরটি নাম হচ্ছে আরানখুয়েস। এটা মাদ্রিদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটার সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে আপনি যখন ট্রেন স্টেশন থেকে বের হবেন, বের হয়ে যখন এরকম গাছগুলো দেখবেন, মোটা, অনেক লম্বা এবং খুবই গোছালো সুশৃঙ্খলভাবে রয়েছে, দেখে আপনি মনোমুগ্ধকর এবং মানে মনটা জুড়ে যাবে। আর এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে আপনি মেন শহরে যেতে হয়। আর গাছের যেই পুরুত্ব এবং মোটা, এটা দেখে আসলে অবাক হয়ে যাবেন। গাছের বয়স কিন্তু শত শত বছর ধরে এই গাছগুলো। আমরা তারপর প্রবেশ করলাম। এটা হচ্ছে রয়্যাল প্লেস অফ আরানখুয়েস। এখানে এই প্রাচীন যুগের যেই রাজারা ছিল, রাজাতে প্রাসাদ, মানে এখানে থাকার জন্য ওরা অবকাশ যাপনের জন্য আসতো। ভেতরের দৃশ্যগুলো দেখুন। এখানে অনেক ধরনের মানে কক্ষ রয়েছে, মানে রুম রয়েছে। আর এই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তাকালে শুধু এরকম লম্বা আকারে এরকম বিল্ডিং দেখা যায়। এখানে হয়তো রাজারা বিভিন্ন যেই রাজার আত্মীয় স্বজন থাকতো, ওরা আসতো, এসে তো এই আনন্দ ফুর্তি অথবা মৌজ মাস্তি আড্ডা দিত। এই এই দৃশ্যটা দেখুন, এটা ঝুম করে দেখায় তাহলে আরও বেশি ভালো হবে। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। সামনে একটা খোলা মাঠ, সামনে ফোয়ারা আছে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন কত বিশাল জায়গা জুড়ে এটা অবস্থিত। এটা হচ্ছে সামনে সামনে একটা ফোয়ারা আছে, পানির ফোয়ারা, ওই যে দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ আসে। বিশেষ করে এটা পর্যটন এরিয়ার জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে বিশ্বের থেকে যারা এই স্পেনে ঘুরতে আসে, তারা এই শহরে অবশ্যই যায়। আর শহরগুলোতে এরকম হাজারো লাইট আছে, সন্ধ্যার পর খুব সুন্দর দেখায়, লাইটগুলো জ্বলজ্বল করে। এই হচ্ছে সেই পানির ফোয়ারাটা। এটা চারিদিকে কয়েকটা মূর্তি আছে, মূর্তির মুখ দিয়ে সব জায়গা দিয়ে পানি বের হয়। দেখতে খুব সুন্দর। এটা আসলে 16 শতকের স্পেনের রাজধানী, রাজকীয় অবকাশ কেন্দ্র ছিল। 17 থেকে 18 শতকে এটি রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস হিসেবে বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। আর 2001 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। আর এখানে এই নদী রয়েছে দুইটা, সম্ভবত আমি যতটুকু শুনেছি, দুইটা নদীর সংস্থল, মানে সংযোগস্থল দুইটা নদীতে। এই মূলত এই শহরটা আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। শহরটি নদী ও সবুজ বাগানে ঘেরা, কৃষিজ পণ্য বিখ্যাত, যেমন এখানে ভুট্টা চাষ করা হয়, ফল চাষ করা হয়, স্ট্রবেরি চাষ করা হয়। আর বর্তমানে যারা এরকম এই নেচার প্রেমী আছে এবং নৌকা বাইচ দিতে মানে চায় আগ্রহ, তারা এরকম এসে নৌকা ব্যবহার করে। আর সামনে যেই লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটাতে পর্যটন উঠে পুরোটা ঘুরে শহরে। আর এখানকার রাস্তাগুলো অসাধারণ, দেখুন বিশাল প্রশস্ত রাস্তা, এবং রাস্তাটা এত সুন্দর বলার বাইরে। আর আমি একটু বসে নদীর ধারে একটু ফিল নিচ্ছি। সামনেই কিছু মেয়েরা নৌকা চালিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে। আসলে দৃশ্যগুলো অসাধারণ। যদি আপনি একদিনের ট্রিপে যান, তাহলে পুরো শহরটা ঘুরে দেখতে পাবেন। আর এই যে এখানে বড় বড় রাজহাঁস রয়েছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, রাজহাঁসের ডিম পেড়ে ওরা এই বসে রয়েছে, যে মানে ডিম ফুটানোর জন্য। রাজহাঁসগুলো এখানে একটা সুন্দর টিলার মতো আছে মাঝখানে পানির, এখানে
ওরা ডিম পাড়ছে, সাঁতার কেটে উপরে উঠছে, তারপর তাদের ঘা মানে রৌদ্রতাপে শুকাচ্ছে। এই তো এখানে আসলে নেচার এবং স্টোরি দুটা মিলেই সংমিশ্রণেই এই শহরটা আসলে অবস্থিত। যে আসবে এই শহরে, একবার আসবে, সে বারবার এই শহরে যেতে ইচ্ছে করবে, কারণ শহরটা খুবই সুন্দর। আর যদি হয় এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশে এরকম হাঁস দেখা যায়, তাহলে তো আরও বেশি ভালো লাগবে নদীর ধারে বসে। মোট কথা, একেবারে আপনি যদি সময় করে এখানে ঘুরতে যান, যারা মাদ্রিদে অবস্থান করতেছেন, তারা অবশ্যই আপনি এই মন ভালো লাগবে একদিনের ট্যুরের জন্য। এই যে সামনে কত সুন্দর ফুল ফুটে আছে, এটা হচ্ছে ওই গ্রীষ্মকালীন ফুল। আর সামনে যাব, আপনার সামনেতে আরও সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর যেই লঞ্চটা দেখাইছিলাম, এই যে এখান থেকে টিকিট কেটে তারপর এই লঞ্চে উঠে পুরো শহরটা ঘোরা হয়। এই যে সেই লঞ্চটা আসলে অনেক বড় এবং অনেকগুলো লোক এখানে ধারণ করে। এটা হচ্ছে ফলের দোকান, কত সুন্দর গ্রাম্য ফলের দোকান। আর দেখুন রাস্তার দৃশ্যগুলো একবার খুবই সুন্দর। আর এটা হচ্ছে একটা পার্ক, ওই সাইডে নদীর পাশ দিয়ে একটা রাস্তা, সুন্দর রাস্তা করে রেখেছে, এখান দিয়ে মানুষ হাঁটা চলা করে। আর পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে মানুষ এই গাড়ি চলাচল করে। অনেকে গাড়ি পার্কিং করে এই পার্কে হেঁটে ব্যায়াম ট্যাম করে তারপর আবার চলে যায়। এত সুন্দর যদি রাস্তা থাকে বা এত সুন্দর যদি পরিবেশ থাকে, একটা মনোরম একটা পরিবেশ, তাহলে কিন্তু মানুষ হাঁটবে। তারপর কিছু দূর উপরে উঠে দেখি যে রেস্টুরেন্টগুলো, সবগুলো রেস্টুরেন্ট পুরো বুকিং, প্রচুর মানুষ এখানে। সর্বদিক দিয়ে মিলে আসলে অসাধারণ একটা ট্যুর ছিল আমাদের। আমি এই শহরের মুগ্ধ হয়ে আমি প্রায় 3বার চলে গেছিলাম এই শহরে। এটা হচ্ছে শহরের ভেতরে যেই বাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্যগুলো আছে এই দিক দিয়ে। এটা একটু মানে কি বলা হয়, এটা একটু জাঁকজমক এলাকা। দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর। যারা মাদ্রিদে অবস্থান করেন, অনেকে দেখি ঘোরাফেরা করে, অনেক শহরে যেতে চায়, কিন্তু মাদ্রিদ থেকে একেবারে কাছে 40 থেকে 45 মিনিট ট্রেন যোগে আপনি এখানে গিয়ে ঘুরে আসতে পারেন একদিনের ট্যুরে। খুবই ভালো লাগবে। এর আশেপাশে কিন্তু অনেক পাহাড় রয়েছে, আমরা অবশ্য পাহাড়ে যেতে পারিনি সময়ের অভাবে। আপনারা ইচ্ছা করলে যদি সকালবেলা রওনা দেন, ঘুরে টুরে বিকেলবেলা বাসায় চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে একটা প্লাজা বলা হয়, প্রত্যেকটা শহরের একটা প্লাজা থাকে, মেন জায়গাটা, মানে এখানে সবাই এসে একটু এই আড্ডা দেয়, গল্প করে, এটাকে বলা হয় সেই প্লাজা। প্রত্যেক এলাকার প্রত্যেকটা প্লাজায় সবচেয়ে বেশি মানুষ থাকে, মানে এখানে মেন শহর থাকে। আমরা একটা বাঙালি দোকান খুঁজতেছিলাম, এই যে একটা বাঙালি দোকান, দুঃখের বিষয় আমি এটার ভিতরে যেতে পারিনি, যাইনি। এটা বাঙালি একটা কেবাবের দোকান। তারপর আবার কিছু দূর আসলাম। আপনার এইখানকার যে রাস্তাঘাটগুলো দেখে বোঝা যায় না যে এটা একটা গ্রাম্য পরিবেশ। আমাদের দেশে অবশ্য গ্রাম্য পরিবেশ এরকম না, শহরের পরিবেশও কি বলবো এরকম নয়, কিন্তু এখানকার গ্রাম্য পরিবেশগুলো দেখুন কত সুন্দর। আর রাস্তার এই যে ফুটপাথগুলো আছে খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাথরের, খুবই সুন্দর, খুবই সৌন্দর্য, কি বলবো, অসাধারণ। আর মোট কথা হচ্ছে এখানকার আবহাওয়াটা খুবই স্বচ্ছ, আর ওয়েদারটা আজকে অনেক ভালো। দেখতে পাচ্ছেন আকাশগুলো পুরোই নীল হয়ে আছে। মোট কথা সর্বদিক দিয়া একেবারে পারফেক্ট। এটা এখানে যারা মাদ্রিদে বসবাস করে, তারা এখানে একটা দিন ভ্রমণ করতে আসলে অবশ্যই অনেক ভালো লাগবে, আমি আশা করি। প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং গোছালো, এগুলো দেখে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। এবং
ভালো লাগবে। আর ইউরোপের একটা সৌন্দর্য হচ্ছে এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে যেখানে যেভাবে পারে পার্কিং করে যার যার কাজে চলে যায় অথবা বাসায় চলে যায়। কেউ গাড়ি ধরবেও না, ছুবেও না। এখানে গাড়ি যে চোর বা ছিনতাইকারী আছে এগুলো কিন্তু একেবারেই নাই বলতে। আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যতটুকু চোখ যাচ্ছে আমার, সোজা একদম সোজা। আর এই যে পাথরগুলো, মানে এটা মাটি না, এগুলো হচ্ছে পাথর। পাথরের যে রাস্তাটা, দুই পাশে গাছ, এই পাশে সবুজ আগাছা হয়ে আছে দুই পাশে, আর সাইড দিয়ে বড় বড় গাছ। একেবারে মানে চোখ জোড়ানো একটা দৃশ্য, দেখতে বোঝা যাচ্ছে যে কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে গ্রাম্য বাড়ি। অবশ্যই এগুলো অ্যাকোয়ার করা, সরকারি পরিকল্পিতভাবে এই বাড়িঘরগুলো তৈরি করা। আর এই যে গাছগুলো, এই গাছটা কিন্তু অনেক মোটা এবং অনেক বড়। মানে সর্ব কথা হচ্ছে অসাধারণ। আজকের জন্য আমাদের ভ্রমণ যাত্রা এখানেই শেষ। আমরা এখন আমাদের বাসায় যাওয়ার জন্য ট্রেনে উঠেছি। এই যে সে ট্রেন, অনেকক্ষণ যাবৎ বসে আছি, মানুষজন উঠলে তারপর আমরা চলে যাব। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।